পেঁয়াজকলি একবার এইভাবে রান্না করে দেখুন, ভাত, রুটি, পরোটা সবের সাথে দুর্দান্ত লাগবে খেতে। এইভাবে একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। আর রান্না করাও একেবারে সহজ, ঝটপট তৈরি হয়ে যায়। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দারুণ স্বাদু পেঁয়াজকলির রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 250 গ্রাম পেঁয়াজকলি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার 1.5 থেকে 2 ইঞ্চি অন্তর অন্তর এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায়। দেখুন আমি পেঁয়াজকলিগুলোকে কেটে নিয়েছি, আর যা যা লাগছে রান্নার সময় বলে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। তেলের পরিমাণটাও আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। আমি এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা টুকরো করে। এই শুকনো লঙ্কার পাঁচফোড়নের গন্ধটা ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন। এবার যোগ করে দিলাম থেতো করা রসুন। এখানে প্রায় 8-10টা রসুনের কোয়া আমি এইভাবে একটু থেতো করে দিয়েছি। লো ফ্লেমে 1 মিনিট মতন একটু ভেজে নেব, হালকা লালচে করে। পাঁচফোড়ন, রসুন আর শুকনো লঙ্কার যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন এখানে যোগ করে দিচ্ছি আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু এইভাবে একটু লম্বা করে মোটা করে কেটে রেখেছি। আলুগুলোকে 2 মিনিট মতন এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি যোগ করে দিচ্ছি ফুলকপি। এইভাবে একটু মিডিয়াম সাইজের করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন সবজি যোগ করতে পারেন। এই শীতের সময় এভাবে আলু, ফুলকপি, পেঁয়াজকলি দিয়ে যদি সবজি রান্না করা হয় বা ভাজা হয়, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ফুলকপিগুলো দেওয়ার পর আরও 2 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে নেব। যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো একটু প্রথমে দেব, আর যেগুলো সেদ্ধ হতে একটু কম সময় লাগবে সেগুলো স্টেপ বাই স্টেপ দেব। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দেখুন 2-3 মিনিট রান্না করে নিয়েছি। ফুলকপি, আলুগুলো মোটামুটি 4-5 মিনিট রান্না করা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় 60% সেদ্ধও হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এই শুকনো মশলাগুলোকেও লো ফ্লেমে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, এতে সুন্দর একটা ভাজা গন্ধ হবে। মশলাগুলোকে 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি পেঁয়াজ। এভাবে একটু মোটা মোটা করে কেটে দিয়েছি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে, আর দিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজকলি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। তারপর ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নেব। ঢাকা দেওয়ার ফলে যে ভাপে যে জলটা বের হবে সেই জলেই রান্না হবে। এখানে আলাদা করে কোনো রকম জল দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এই সময় দেখুন সাইডে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সর্ষের তেল। ফ্রাই প্যানে তেলটা একটু ছড়িয়ে দিলাম, আর এদিকে দেখুন বাটিতে নিয়ে নিচ্ছি 2টো ডিম ভেঙে। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটা কাঁটা চামচের সাহায্যে। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে একটু ভুর্জি বানিয়ে নেব, তবে খুব ছোট ছোট নয়, টুকরোগুলো যাতে একটু বড় বড় হয় সেভাবেই বানাতে হবে। ডিমগুলোকে দেওয়ার পর 1 মিনিট একটু অপেক্ষা করব লো ফ্লেমে রেখে। তারপর দেখুন এইভাবে করব, তাহলে যে টুকরোগুলো বের হবে সেগুলো একটু বড় বড়ই করা যাবে। টুকরোগুলো করে নেওয়ার পর একটু ভালোভাবে ভেজে নেব যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট এদিকে পেঁয়াজকলি, আলু, ফুলকপিগুলোকে রান্না করে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি যোগ করে দিচ্ছি একটা টমেটো এইভাবে বড় বড় টুকরো করে কেটে। টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে ভালো লাগবে। টমেটোটা দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আলু, ফুলকপি প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবার আমি যোগ করে দেব ভেজে রাখা ডিম। ডিমটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে আরও 4-5 মিনিট রান্না করে নেব, যাতে ডিমের মধ্যেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আর সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়।
দেখুন ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখানে আমি আলাদা করে কোনো রকম জল দিইনি। কোনো রকম জল না দিয়ে এইভাবে ভাপিয়ে রান্নাটা করতে হবে। ঢাকা দিয়ে ঢাকা মাঝে মাঝে তুলে নাড়াচাড়া করে দিতে হবে। এভাবে রান্নাটা করলে খেতে বেশি ভালো লাগবে। দেখুন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একবার দেখিয়ে দিচ্ছি। এত মোটা করে দেওয়া সত্ত্বেও খুব সুন্দরভাবে গলে গেছে। এবার আমি যোগ করে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। আরও একবার সব কিছু মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আলু, ফুলকপি, পেঁয়াজকলি, ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ভাজাও বলতে পারেন, সবজিও বলতে পারেন। এটা রুটি, পরোটা, গরম ভাত যা দিয়েই খাবেন না কেন ভীষণ ভালো লাগবে। আমি এবার সার্ভ করে দিচ্ছি। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এই রকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।